আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজ নিয়ে এসেছি জাপানিজ শ্রিম্প ফ্রাই বা প্রন ফ্রাই। এই প্রন ফ্রাইয়ের একেবারে পারফেক্ট রেসিপি আজকে আমি আপনাদেরকে দেব। আসুন দেখে নেই কীভাবে প্রনটা একেবারে সহজভাবে এবং পারফেক্টভাবে ফ্রাই করতে হয়। প্রন বা শ্রিম্প যেটাই যে বলেন না কেন, এটা ফ্রাই করার আগে এটাকে খুব ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে করে প্রনগুলোকে ধরে আমি কেচি দিয়ে দেখুন যে এটাকে এই যে পিছনের যে আমাদের এর পাখনাগুলো রয়েছে সেগুলো আগে ভালো করে এভাবে পরিষ্কার করে নিলাম। নিয়ে দেখুন যে এইভাবে করে আমি এটা ছাড়িয়ে নিলাম। এর মাথাটা যেটা রয়েছে এভাবে, এর ভিতরে একটা ময়লা রয়েছে, সেই ময়লাটা কিন্তু আমি এভাবে বের করে নিলাম। কেউ যদি চান যে এই মাথাটা অ্যাভয়েড করবেন সেটাও করতে পারেন। এখন ঠিক দেখুন যে এইভাবে করে পিছন দিক থেকে আমি এইভাবে করে ধরে দু হাত দিয়ে এভাবে দিলেই দেখুন যে এর খোলসটা এভাবে উঠে আসছে। এখন এর ভিতরে দেখবেন যে একটা রগ রয়েছে, সেই রগটা কিন্তু ময়লা। এই রগটা কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে। আর তাই একটা চাকু দিয়ে দেখুন যে মাছ বরাবর এভাবে করে দিয়ে দিতে হবে। দিয়ে এর ভিতরে দেখুন যে রগটা রয়েছে সেই রগটা এভাবে করে বের করে নিতে হবে। এটা কিন্তু খুবই সহজ পরিষ্কার করা, খুবই সহজ কাজ। এখন এই প্রনটা যাতে ভাজার পরে বাঁকা হয়ে না যায় সেই কারণে আমাদের একটা প্রসেস অবলম্বন করতে হবে। ঠিক দেখুন যে এভাবে বুকের পাশে এভাবে আমরা একটু করে এটা চিড়ে দেব। খুব বেশি চিরবেন না, তাহলে কিন্তু দেখবেন যে এটা একদম দুই ভাগ হয়ে যাবে। দেখুন এভাবে করে দিলে, চিড়ে দিয়ে ঠিক এইভাবে একটু মুড়িয়ে দিতে হবে উপরের দিকে, তাহলে দেখবেন যে এটা একদম এরকম সোজা সোজা হয়ে থাকবে। ঠিক এইভাবে করে আমরা সবগুলো চিংড়ি মাছ আগে বেছে পরিষ্কার করে ধুয়ে স্টেইনারে এটা থেকে পানি বের করে নিয়ে তারপরে আমরা ফিরে আসব। চিংড়িগুলো ভালো করে আমি ধুয়ে একেবারে দেখুন যে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে আমি চিংড়িগুলো নিয়ে নিচ্ছি, এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। আর ম্যারিনেট করার জন্য চিংড়িতে কিন্তু খুব বেশি কিছু দিতে হয় না। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ দেখুন যে লবণ দিয়ে দিচ্ছি। লবণ বেশি হলে কিন্তু ভালো লাগে না, কারণ এর উপরের যে কোটগুলো পড়বে সেগুলোতেও কিন্তু লবণ থাকবে। 1/4 টি চা চামচ দেখুন যে আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি এখানে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। কিছুটা লেবু আমি এর মধ্যে দিয়ে দেবো, এটা 1 চা চামচ পরিমাণ হবে। এখন পুরোটাকে আমি মেখে নেব। লেবুর রস যদি আপনারা যে কোনো মাছ কিংবা মুরগির ফ্রাই করার সময় দেন, তাহলে এর মধ্যে যে কাঁচা একটা গন্ধ রয়েছে সেটা কিন্তু আর থাকবে না। তাই সব সময় ফ্রাই জাতীয় এই জিনিসগুলোতে লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন। এখন এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এখন এটাকে ঢেকে রাখবো। প্রনটা আমার কিন্তু একেবারে ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন আমি এটার জন্য আরেকটা কাজ করছি। দেখুন যে আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর এখানে হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর 1/4 টিস্পুন পরিমাণ আমি এখানে বেকিং পাউডার দিয়ে দেব। লবণ দিয়ে দেবো আমি এখানে হাফ চা চামচ পরিমাণ, কারণ আমি কিন্তু চিংড়ির মধ্যে লবণ দিয়েছি। দেখুন এভাবে ভালো করে এটাকে একটু মিলিয়ে নেব। আর এখানে দেখুন যে আমি ব্রেড ক্রাম্ব রেডি করেছি। আমার চ্যানেলে দেখবেন যে অনেক আগে ব্রেড ক্রাম্বের একটা ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেব। আমি এখানে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আসুন আমরা ফ্রাই করতে চলে যাই। চুলায় আমি কিন্তু তেল গরমে উঠিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি আমার প্রনটাকে কোট করে নেব। এখন এভাবে ময়দার আস্তরণটা আমি দেবো। প্রথমে আমি প্রনটা নিয়েছি। ও আর একটা কথা বলে দিই, প্রনটা যখন ম্যারিনেট করা থাকবে তারপরে যখন আমরা এটা ফ্রাই করব তখন পুরো প্রনগুলোকে এভাবে করে আরেকবার উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, কারণ সব মশলাগুলো কিন্তু নিচে জমা হয়ে যায়। দেখুন এভাবে একটা প্রন নিয়ে এটাকে আমি প্রথমে ময়দার মধ্যে ভালো করে কোট করব। দেখুন এটা কিন্তু একটু ভালো করে করতে হবে। আর আপনারা সিঙ্গেল কোট করবেন নাকি ডাবল কোট করবেন সেটা আপনাদের ব্যাপার। এখন আমরা এটা ডিমের মধ্যে ভালো করে গড়িয়ে নেব। আগে বাড়তি যে ময়দাটা সেটা কিন্তু আমরা একটু ফেলে দেব। দেখুন এভাবে করে ডিমে এটাকে ভালো করে আমরা গড়িয়ে নেব। এই যে আমি চিংড়ির সামনের যে লেসটা রেখেছি, এই লেসটা এই জন্য রেখেছি যে এটা আমাদের ধরতে সুবিধা হয়, আবার দেখতেও ভালো লাগে। আবার আমি এটা ময়দার মধ্যে কোট করে নেব। দেখুন
এটা কিন্তু অবশ্যই দেখার বিষয়, এবং আমি কিন্তু আজকে আপনাদেরকে সবসময় পারফেক্ট রেসিপি দেখাই। পারফেক্ট রেসিপি দেখানোটাই কিন্তু আমার একেবারে সবচেয়ে বড় কথা। দেখুন আবার আমি এটা ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম, নিয়ে এটাকে এখন আমি ব্রেড ক্রাম্প লাগিয়ে নেব। আর ব্রেড ক্রাম্পটা সবসময় বাম হাত দিয়ে লাগাবেন, যে হাতটা আপনার একেবারে শুকনা থাকবে। দেখুন ভালো করে চেপে চেপে ব্রেড ক্রাম্প লাগিয়ে নেবেন, নিয়ে এভাবে করে আগে সবগুলোকে আমি বানিয়ে নেব। সবগুলো দেখুন যে আমি এভাবে করে কোট করে নিয়েছি। এখন তেলটা আমার গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমার হাতে যে কোটের একটু অংশ লেগে থাকে সেটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন যে এটা একেবারে তেলটা খুব সুন্দরভাবে কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে প্রন এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এটা কিন্তু একেবারে লম্বা করে এভাবে দেবেন, তাহলে দেখবেন যে এটা ভাজার পরও খুব সুন্দর লম্বা হয়ে থাকবে। এবং ঠিক যতটুকু আপনার ফ্রাইং প্যানে আসবে ঠিক ততটুকু দেবেন, বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু দেখা যায় যে ভাজাটা সুন্দর হবে না। এখন মাঝারি আঁচে আমি এটাকে ভাজবো 4 থেকে 5 মিনিট। প্রন যদি বেশি ভাজা যায় তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যায়, তাই এটাকে সব সময় একটা মোটামুটি যে তাপমাত্রায় যে সময় ভাজা দরকার ঠিক ততটুকুই এটা ভাজতে হয়। দেখুন এটা আমি 4 থেকে 5 মিনিট আগে খুব সুন্দর করে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। 4 মিনিট ধরে দেখুন যে আমি মাঝারি লো হিটে এগুলোকে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু একদম হয়ে গিয়েছে, আর বেশি ভাজলে কিন্তু চিংড়ি একেবারে শক্ত হয়ে যাবে। দেখুন এভাবে করে এখন তেল থেকে আমি এগুলোকে তুলে নেব, এবং ঠিক এই প্রসেসে আমার অন্য যে প্রনগুলো রয়েছে সেগুলো আমি ভেজে তুলব। সবগুলো প্রন দেখুন আমি এখানে ভেজে একেবারে পরিবেশন করে দিয়েছি। আমি এখানে চিলি সস এবং হোয়াইট চিজ সস দিয়ে এটা পরিবেশন করেছি। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।